জনম দুঃখিনী মা, মা 10 মাস 10 দিন আমাকে লালন পালন করেছে। মা কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে নাই। মা যা খায় তা বমি হয়ে যায়। আস্তে আস্তে আমার সুন্দরী রমণী রূপসী মাটা কঙ্গাল হয়ে গেছে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। মার কলিজায় লাথি মারি আল্লাহ। মা কখনো শুয়ে যায়, মা কখনো বসে যায়। দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না। আল্লাহ 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই। ক্ষুধা লাগছে, কান্না করছে, মা কাঁচা ঘুমটা ভেঙে আমারে খাওয়াইছে। এ মালিক, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাই। মালিক রে, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। তোমার কোরআনের মাদ্রাসার মাহফিলে বসে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ শেষ পর্যায়ে ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াই, কাঙ্গালের মতো 2খানা হাত বাড়াই। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, আমাদেরকে নাফরমান বলে তুমি ডাক দিও না। তাই তো গভীর রজনী পর্যন্ত বসে আছি। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছাই দিও। ও রব্বে করিম আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার হিসাবে কবুল করে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দিও আল্লাহ। ও মালিক, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ে। জানি না কার মা নাই, কার বাবা নাই। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, ঘুরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি।
বসার চেয়ার দেখি, শোয়ার খাট দেখি, কিন্তু দরদ মাখা চারা গুলো দেখি। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। নিজে না খাইয়া আমাদের খাবার ব্যবস্থা। জনম দুঃখিনী মা, মা 10 মাস 10 দিন আমাকে লালন পালন করেছে। মা কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে নাই। মা যা খায় তা বমি হয়ে যায়। আস্তে আস্তে আমার সুন্দরী রমণী রূপসী মাটা কঙ্গাল হয়ে গেছে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। মার কলিজায় লাথি মারি আল্লাহ। মা কখনো শুয়ে যায়, মা কখনো বসে যায়। দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না। আল্লাহ 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই। ক্ষুধা লাগছে, কান্না করছে, মা কাঁচা ঘুমটা ভেঙে আমারে খাওয়াইছে। এ মালিক, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিও। মালিক রে, জানি না কার জীবনে শেষ মুনাজাতে হাত উঠেছে। হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি। আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবুর্দ, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। কেউ বা বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা গরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে, কেউ বা বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, গরম পানি দিয়ে আমাকে গোসল করাবে, লোহার খাটে শোয়াবে। আমি বারবার চিৎকার করে বলবো আমি ব্যথা পাই, জীবনে কোনোদিন লোহার খাটে আমি শুই না। তোমরা কেন আমাকে লোহার খাটে শোয়াইছো? কেউ যে আমার চিৎকারের কথা শুনবে না। আমার গায়ে গরম পানি ঢেলে দিবি, আমি বলবো গরম লাগে আর গরম পানি দিস না। কিন্তু কেউ যে মানবে না, আমার গায়ে গরম পানি ঢেলে দিবে। আমার জীবনের সাজানো ঘর, আমার জীবনের সাজানো সংসার থেকে আমাকে বের করে ফেলবে, আর ওই ঘরে ঢুকতে দিবে না। আমার সন্তানরা চিৎকার করে কাঁদবে, আব্বু আব্বু বলে ডাকবে। আমার স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে আল্লাহ। কিন্তু কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না। আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেবে, আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো মানুষ নাই, বরং কবর প্রতিদিন আমাকে ডাকে আর বলে আনা বাইতুত, আনা বাইতুল নাস, আনা বাইতুল গুরবা। কবর আমারে ডাইকা ডাইকা কয় তুই কি আমারে চিনলে নি, আমারে চিনিস নি? আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর।
আমি কিন্তু লাইটিং ছাড়া অন্ধকার ঘর। আল্লাহ আল্লাহ, কেউ আমার কবরে নামবে না, আমার সন্তান আমার লাশটা নামানোর জন্য না। কাফনের গিরাটা খুলে দিয়ে দুইটা হাত দিয়ে আবার উপরে চলে আসবে। আমি মনে করেছিলাম সন্তান বোধহয় আমার কবরের সঙ্গী হবে, কিন্তু না না, মাটির মধ্যে শোয়াই দিয়া দুইটা হাত উপরে দিয়া চলে আসবে। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে, আমার কবরের উপরে বাঁশ দেয়া ছানি দিবে, এরপরে চাটাই বিছাবে, সবাই মিলে আমাকে মাটি চাপা দেবে। আমি যেন কোনদিন আর পৃথিবীর জমিনে আসতে না পারি আল্লাহ, এবং কবরে থাকতে পারবো না। তাই তো আরামের ঘুমকে হারাম করে গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা কান্দে। তোমার নবী কয়, এ উম্মাহ, দুনিয়ার চোখের পানি যদি ফেলতে পারো, তোমার চোখের পানির এত পাওয়ার, এই পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দেয়। আমাদের গুনার কারণে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। দুনিয়ার আগুন দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, দুনিয়ার সব বিচ্ছু দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি। আল্লাহ একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে কামড়। আল্লাহ মেহেরবানি করে ওই মুহূর্তটা যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, আমাদেরকে আল্লাহ কালমা নসিব করে দিও, ঈমান নসিব করে দিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, ঢাকা থেকে মুসাফির হয়ে আসছি, তোমার নবী কয় মুসাফিরের দোয়া নাকি ফেরত দাও না। সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছে, পর্দার আড়ালে নাক্কার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।